আকাশের নীল রং এখন লেভিয়াথানের বিশালাকার যান্ত্রিক কাঠামোর নিচে চাপা পড়ে গেছে। এটি কোনো সাধারণ জাহাজ নয়, এটি জেনোয়া রাজপ্রাসাদের অন্ধকারের চরম নিদর্শন। এর বিশালাকার ডানাগুলো যখন নড়ছে তখন নিচে অরণ্যের গাছগুলো ঝড়ে ভেঙে পড়ার মতো শব্দ করছে। জাহাজের সম্মুখভাগে থাকা সেই মেগা ক্যানন থেকে এক অশুভ বেগুনি আলো নির্গত হচ্ছে, যা পুরো উপত্যকাকে মৃত্যুর শীতলতায় ঠেকে দিচ্ছে। সিস্টেমের পর্দাটি এখন লাল রঙে ফেটে পড়ার মতো কাঁপছে। সতর্কতা, লেভিয়াথান মেগা ক্যানন সম্পন্ন হয়েছে ১০০%। আঘাতের লক্ষ্য অরণ্যের হৃৎপিণ্ড। বাঁচার সম্ভাবনা 0.02%। জায়ান, সরে এসো, সরে এসো! নিচে থেকে আরিয়ান চিৎকার করে উঠলেন। তিনি জানেন এই কামানের একটি গোলা পুরো একটি শহরকে মানচিত্র থেকে মুছে দিতে সক্ষম। জায়ন তখনও শূন্যে ভাসছে, তার সবুজ ডানাগুলো লেভিয়াথানের বাতাসের চাপে ছিঁড়ে যাওয়ার উপক্রম। সে নিচের দিকে তাকিয়ে দেখল মীরা, কাই এবং এলড্রিক তার বাবার চারপাশে একটি বৃত্ত তৈরি করে দাঁড়িয়ে আছে। তারা তাদের শেষ শক্তি দিয়ে একটি জাদুকরী ঢাল তৈরির চেষ্টা করছে, কিন্তু এই দানবীয় শক্তির সামনে তা কেবল কাঁচের দেওয়ালের মতো। আমি যদি এখন পিছিয়ে যাই, তবে এই অরণ্যের সাথে সাথে আমার জীবনের সবটুকু অর্থ শেষ হয়ে যাবে, জায়ন বিড়বিড় করল। তার চোখে এখন অশ্রু নেই, আছে এক অবিচল সংকল্প। সে তার সিস্টেমের গভীরে থাকা একটি নিষিদ্ধ কোড অ্যাক্সেস করার চেষ্টা করল। নিষিদ্ধ কমান্ড শনাক্ত, টোটাল সিনক্রোনাইজেশন, টোটাল সিনক্রোনাইজেশন। সতর্কবার্তা, এটি করলে সিস্টেম ব্যবহারকারীর অস্তিত্বকে প্রকৃতির সাথে বিলীন করে দেবে। আপনি কি নিশ্চিত? জায়ন তার আংটিটি শক্ত করে চেপে ধরল। হ্যাঁ, আমি নিশ্চিত। আমাকে এই অরণ্যের প্রতিটি কণা হতে হবে। মুহূর্তের মধ্যে জায়নের শরীর থেকে সবুজ আলো মুছে গিয়ে এক উজ্জ্বল শুভ্র আলো বের হতে শুরু করল। তার শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। সে অনুভব করল সে আর কোনো আলাদা ব্যক্তি নয়। সে এখন বনের প্রতিটি পাতা, প্রতিটি শিকড় এবং মাটির গভীরের প্রতিটি পাথরের সাথে এক হয়ে গেছে। ঠিক তখনই লেভিয়াথান থেকে সেই মেগা ক্যাননের গোলাটি ছোড়া হল। এক বিশাল বেগুনি রশ্মি আকাশ চিরে নিচের দিকে ধেয়ে এলো। মনে হচ্ছিল মুহূর্তেই সব শেষ হয়ে যাবে, কিন্তু মাঝপথেই সেই রশ্মিটি থমকে গেল। পুরো কুয়াশার অরণ্যের গাছগুলো হঠাৎ কয়েকশো ফুট ওপরে উঠে গেল এবং তাদের ডালপালা দিয়ে একটি অভেদ্য ছাদ তৈরি করল। জায়ান তার নিজের জীবনী শক্তি ব্যবহার করে সেই কামানের গোলার তেজ শুষে নিতে শুরু করল। আকাশে এক প্রচণ্ড সংঘর্ষের শব্দ হল। বেগুনি আর সাদা আলোর সংমিশ্রণে পুরো জেনোয়া রাজ্য উজ্জ্বল হয়ে উঠল। জেনোয়া শহরের সাধারণ মানুষরা জানালা দিয়ে এই অদ্ভুত দৃশ্য দেখল এবং প্রার্থনা করতে শুরু করল। লেভিয়াথানের ডেকের উপর দাঁড়িয়ে থাকা জেনারেল কাইন, যিনি কোনো ক্রমে আবার জাহাজে উঠেছেন, রাগে কাঁপছিলেন। কিভাবে একজন সামান্য বালক রাজকীয় অস্ত্রের শক্তি আটকে দিচ্ছে? জায়ন তখন যন্ত্রণায় নীল হয়ে গেছে। তার সিস্টেমের ডাটাগুলো ডিলিট হওয়ার শব্দ সে নিজের কানে শুনতে পাচ্ছে। জায়ন তার শেষ শক্তিটুকু সংগ্রহ করে সেই বেগুনি রশ্মিটিকে উল্টে লেভিয়াথানের দিকেই পাঠিয়ে দিল। এক বিশাল বিস্ফোরণে লেভিয়াথানের একটি ইঞ্জিন ধ্বংস হয়ে গেল এবং জাহাজটি কাত হয়ে জেনোয়ার দিকে ফিরে যেতে বাধ্য হল। কামানের আক্রমণ থেমে গেল, কিন্তু অরণ্যের ওপর এখন এক গভীর নিস্তব্ধতা। জায়নের শুভ্র ডানাগুলো ধুলোর মতো বাতাসে মিলিয়ে যেতে শুরু করল। সে পালকের মতো ধীরে ধীরে নিচে পড়ে যাচ্ছে। মীরা দৌড়ে গিয়ে জায়নকে লুফে নিল। জায়নের শরীর এখন বরফের মতো ঠান্ডা। তার সিস্টেমের পর্দাটি একদম কালো। জায়ন, চোখ খোলো, তুমি এটা করতে পারো না। মীরা কাঁদতে কাঁদতে তাকে ডাকল। আরিয়ান টলমল পায়ে এগিয়ে এলেন। তিনি জায়নের হাতটি ধরলেন এবং দেখলেন তার আংটিটি এখন ফেটে গেছে। জায়ন তার জীবনের সবচেয়ে বড় বাজি ধরেছে। সে অরণ্যকে বাঁচিয়েছে, কিন্তু নিজের ভিতরের সবটুকু শক্তি নিঃশেষ করে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে এলড্রিক মৃদু স্বরে বললেন, সবকিছু শেষ হয়নি। সে কেবল সিস্টেমের বন্ধন থেকে মুক্তি পেয়েছে। এখন শুরু হবে তার আসল পুনর্জন্ম। অরণ্যের গভীর থেকে এক অদ্ভুত গুনগুন শব্দ ভেসে আসতে লাগল। শত শত বনের প্রেতাত্মা আর প্রাণী জায়নের চারপাশ ঘিরে দাঁড়াল। তারা তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণশক্তি জায়নের শরীরে অর্পণ করতে শুরু করল। লড়াইটি এখন আর জেনোয়ার রাজপ্রাসাদের বিরুদ্ধে নেই, এটি এখন জীবনের সাথে মৃত্যুর লড়াই হয়ে দাঁড়িয়েছে।
জায়ন কি পারবে আবার ফিরে আসতে, নাকি এই বিজয়ই হবে তার শেষ স্মৃতি?